যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আর তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী। ক্ষমতা থাকলে আটকে নিন, ততদিন আপনারা দেখার জন্য কেন্দ্রের ক্ষমতাতেও বসে থাকবেন না। আর আপনি যেটা বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর পর আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে বলছেন মুখ্যমন্ত্রী হতে দেবেন না আপনারা, আমরা খুব স্পষ্টভাবে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। আপনারা তাকে পরাজিত করতে পারবেন না। এরপর ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবেন। চ্যালেঞ্জ করলাম, আপনারা ঠেকাতে পারবেন না, কারণ বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। আর অমিত শাহ, আপনি যে সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে সস্তা রাজনীতির কমেন্ট করছেন, সেই সময় আপনাদের গাফিলতিতে পহেলগাঁওতে জঙ্গিরা ঢুকে অ্যাটাক করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের স্বার্থে তৃণমূল দল এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের পাশে আছে, দেশের স্বার্থে সেনাবাহিনীর পাশে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে বিদেশে একের পর এক সভায় ভারতবর্ষের কণ্ঠকে প্রতিধ্বনিত করছেন দেশের স্বার্থে। আপনি সেই সময় বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি কটাক্ষ করছেন। এর থেকেই বোঝা যায় এই সংকীর্ণ রাজনীতি আপনারা কতটা নিচে নামতে পারেন। জান মশাই, আপনাকে চ্যালেঞ্জ করলাম।